ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 1969 সালে প্রতিষ্ঠিত হলেও এর মূল ভাবনা শুরু হয় 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে, যার নেতৃত্বে ছিলেন ডক্টর বিক্রম সারাভাই, যাকে ভারতের মহাকাশ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পিতা হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি বিশ্বাস করতেন যে মহাকাশ প্রযুক্তি ভারতের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 1963 সালে ইনস্কোপার পুনর্গঠিত হয় এবং পরবর্তীকালে 1969 সালে ইসরো নামে রূপান্তরিত হয়, যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। 1975 সালে ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপিত হয় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। 1980 সালে ইসরো রোহিণী 1 স্যাটেলাইট প্রথমবার ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করে SLV-3 রকেট ব্যবহার করে। 2008 সালে চন্দ্রযান 1 মহাকাশযান সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং চাঁদের পৃষ্ঠে জলের অস্তিত্বের সন্ধান করে। 2013 সালে প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে সম্পন্ন হয় মঙ্গলযান মিশন। 2019 সালে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হলেও চাঁদে অবতরণের সময় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। 2020 সালে ইসরো 21টি দেশের একসাথে 50টি স্যাটেলাইট PSLV-C48 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করে। 2021 সালে PSLV-C51 উৎক্ষেপণ করে ব্রাজিলের অ্যামাজনিয়া 1 স্যাটেলাইট সহ 18টি সহযাত্রী স্যাটেলাইট। 2023 সালে সম্পন্ন হয় ঐতিহাসিক চন্দ্রযান 3 মিশন, যেটি ছিল বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সমন্বয়। 2024 সালে আদিত্য L1 মিশন উৎক্ষেপিত হয়, যা ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক সৌর পর্যবেক্ষণ মিশন। 2025 সালে ইসরো স্পেডেক্স মিশন উৎক্ষেপণ করে, যা ভারতের প্রথম মহাকাশ টকিং পরীক্ষা সম্পন্ন করতে সাহায্য করবে এবং যেটি ভবিষ্যতের ভারতীয় আন্তরিক স্টেশন প্রতিষ্ঠার জন্য প্রস্তুতির প্রথম ধাপ। ইসরো কম খরচে মহাকাশ অনুসন্ধানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পেস সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতের প্রত্যাশিত মিশনগুলির মধ্যে অন্যতম হল নিসার, গগনযান, শুক্রযান, চন্দ্রযান 4 এবং ভারতীয় আন্তরিক স্টেশনের মতো গুরুত্বপূর্ণ মিশন।